রাধেশ্যাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আগের ভ্লগটি তোমরা যারা দেখেছো, আমি বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়িটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এর পাশেই রয়েছে অজয় নদ, আর অজয় নদের সঙ্গেই রয়েছে 51 শক্তিপীঠের একটা পীঠ। তো আগের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, তো আমি এই ভিডিওটা এক্সট্রা করে বানিয়েছি শক্তিপীঠটা তোমাদের দেখানোর জন্য। তো 51 শক্তিপীঠ সম্বন্ধে আমরা ছোটোবেলা থেকে যে কাহিনীটা শুনে এসেছি সেটা আসলে ভুল। আমরা জানতাম শিব তার ত্রিশূল দিয়ে সতীকে 51 খণ্ড করে টুকরো টুকরো করে ফেলেছিল, কিন্তু আসলে কাহিনীটা তা নয়। অরিজিনাল কাহিনীটা তোমাদের আমি বলছি। সতীর বাবা রাজা দক্ষ বিরাট এক যজ্ঞের আয়োজন করেছিল, যে যজ্ঞে সবাই আমন্ত্রিত ছিল, সমস্ত দেবদেবতাগণ, কিন্তু সেখানে শিব আর সতীর আমন্ত্রণ ছিল না। তো শিব পার্বতীকে সতীকে সেই যজ্ঞে যেতে বারণ করেছিল, কিন্তু স্বামীকে নিমন্ত্রণ না করাতে সতী খুবই রুষ্ট হয় বাবার প্রতি এবং সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে বাবার কাছে প্রশ্ন করে তার স্বামীকে কেন নিমন্ত্রণ করা হয়নি এবং যজ্ঞে শিবের নামে কোনো আহুতিও দেওয়া হয়নি। তো তারপরে সেটা শুনে দক্ষরাজ শিবের আরও বেশি করে নিন্দা করতে শুরু করে এবং তাকে খুব খারাপ খারাপ কথা বলে, যা সতী শুনে সহ্য করতে পারেনি, যার কারণে সতী নিজেই সেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন। তারপর শিব সেখানে এসে সতীর এই নশ্বর দেহ নিয়ে সেখানে তাণ্ডব শুরু করে দেয়। সমগ্র সৃষ্টি বিনষ্টের পথে দেখে শ্রীনারায়ণ সেখানে এসে উপস্থিত হন এবং তিনি তার চক্র দিয়ে সতীর দেহকে 51 খণ্ডে টুকরো টুকরো করে কেটে পৃথিবীতে ছড়িয়ে দেন। আর এই 51 খণ্ড পৃথিবীর যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানেই তৈরি হয় এক একটা শক্তিপীঠ। এরকম 51টি শক্তিপীঠ আছে। তো তার একটি শক্তিপীঠ এখানে মা মঙ্গলচণ্ডীর এই স্থানে মায়ের বাম হাতের কনুই পড়েছিল। এটা পূর্ব বর্ধমানের কোগ্রামে অবস্থিত। তো আমাদের সৌভাগ্য হয়েছে সেই মায়ের শক্তিপীঠটা দেখার জন্য। তো এখানে তোমরা আসতে হলে, পুজো দিতে হলে 10টা থেকে 12টার মধ্যে পুজো দেওয়া হয়। আর তোমরা যদি এখানকার মায়ের প্রসাদ পেতে চাও তাহলে তোমরা রাত 8টা থেকে ফোনে বুকিং করবে আগের থেকে। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, সেজন্যও ফোনে বুকিং করতে হবে। আর মাকে কিন্তু এখানে মাছের ভোগ দেয়া হয়। আর এখানকার মা কিন্তু খুবই জাগ্রত, তার নিদর্শনও এখানকার গ্রামবাসী এবং পুরোহিতদের মুখে শোনা যায়। তো এই শক্তিপীঠের নাম হচ্ছে মা উজানি শক্তিপীঠ। তো 51 খণ্ডের একটি খণ্ড এখানে পড়েছিল। ভিডিওটি কেমন লাগলো সবাই বলো।